নিশ্ছিদ্র নীরবতায় দাঁড়িয়ে আছে বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়। এটি যেন বিহিগ্রামে জ্ঞানের এক আলোকদ্বীপ। এটি ছড়িয়ে দিচ্ছে শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধের আলো। আজ আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফেরদৌস আহমেদের সাথে এই বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান সম্পর্কে আপনি আমাদের একটু জানাবেন। আমার প্রতিষ্ঠানে মোট 12 জন শিক্ষক আছে আমরা, তার মধ্যে 11 জন এমপিওভুক্ত আর একজন আছেন খণ্ডকালীন, আর কর্মচারী আছে 3 জন, আর টোটাল ছাত্রছাত্রী 284। আমার স্কুলে প্রতিদিনই নিয়মিত ক্লাস হয়, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, মাঝখানে বিরতি থাকে 40 মিনিট। আমার টিচাররা মোটামুটি ভালো, সজাগ, সচেতন, এবং আমিও তাদের সঙ্গে সবসময় থাকি, তাদের আরও সচেতন করার চেষ্টা করি। স্যার, গত কিছুদিন আগে এসএসসি 2025 ব্যাচের ফলাফল প্রকাশ পেয়েছে এবং এই ফলাফলটি দেখে অভিভাবক থেকে শুরু করে বিহিগ্রামবাসী বেশ হতাশ। তো এই ফলাফলের এমন অধঃপতনের পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? তো এবারের 25-এর যে এসএসসি পরীক্ষা, সেটার রেজাল্ট গত কয়েকদিন আগে বের হয়েছে। রেজাল্ট তুলনামূলকভাবে একটু খারাপ হয়েছে, এর পিছনে কারণও আছে। আমি যেটা মনে করি যে আমার শিক্ষকদের মধ্যে থেকে কোনো অবহেলা নেই, ফাঁকি নেই। তো এই গ্রামের গার্ডিয়ান যারা আছেন তারা একেবারে উদাসীন। তাদের আমি দেখেছিলাম পরীক্ষার আগে, নির্বাচনী পরীক্ষার পরে আমি তাদের ডেকেছিলাম যে আপনারা স্কুলে আসেন, আপনাদের ছেলে মেয়েদের রেজাল্ট দেখেন, তারা টেস্টে কীরকম করেছে, এটা কিভাবে ভালো করা যায় এ বিষয়ে আমরা পরামর্শ করব, আপনারা আসেন একটু কাইন্ডলি। কিন্তু না, কেউ সাড়া দেয়নি, কোনো অভিভাবক আসেননি। আমি এমনকি নোটিশ করে তাদের ডেকেছি, আমার 2 জন পিয়ন আছে, তাদের আমি বাড়ি বাড়ি পাঠিয়েছিলাম। তারা সবার বাড়ি গেছে, সবার স্বাক্ষরও নিয়ে এসেছে নোটিশে, কিন্তু উপস্থিতির দিন দেখা গেল শূন্য, কোনো অভিভাবক উপস্থিত হয়নি। এটা আমি মনে করি যে অভিভাবকদের উদাসীনতা, তাদের ছেলে মেয়ে কী করে, কোন ক্লাসে পড়ে, এটাও তারা অনেকেই বলতে পারে না। তো অভিভাবক যদি আমাদের সঙ্গে সচেতন হয়, তাহলে আমরা আমাদের এই এসএসসি ফলাফলটা আরও ভালো করতে পারবো বলে আমি আশা করি। স্যার, আমরা লক্ষ্য করি বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের টিফিন পিরিয়ডের পরে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশই কমে যায় এবং বেশিরভাগ শিক্ষার্থী টিফিন পরবর্তী সময়ে তারা আর স্কুলে ফিরে আসে না। আমরা দেখি অনেকেই বাজারের মধ্যে ঘোরাফেরা করে, আবার অনেকে বই নিয়ে একেবারে বাড়িতে চলে যায়। তো এই যে মানে টিফিন পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি, এই সমস্যার সমাধানে আপনারা কী ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন? ধন্যবাদ। আমি এ সম্পর্কে বলতে চাই যে প্রথম ঘন্টা ক্লাসের পরেই 2-1 জন করে যাওয়া শুরু করে। আমরা তাদের বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করি, কিন্তু এর মধ্যে দিয়েও 2-1 জন যায়। এরপরে টিফিনের সময় যখন হয়, যখন আমরা টিফিন দিই, তখন তারা খাওয়ার জন্য বাড়িতে যায় বা পাশে বাজার আছে সেখানে যায়। তো যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ফিরে না। তো অভিভাবকদের তরফ থেকেও কোনো অভিযোগ করা হয়নি যে আমাদের ছেলে মেয়ে বাড়িতে আসে, বিকালে বাড়িতে থাকে, ওরা স্কুলে যায় না, স্কুলে কি হয়, ক্লাস হয় কি হয় না, আপনারা কি করেন, এ ধরনের প্রশ্ন কোনো গার্ডিয়ান আজ পর্যন্ত করেনি। তারপরেও পরিস্থিতি যখন খারাপ হয়েছে, আমি নিজে উদ্যোগ নিয়েছিলাম। টিফিনের সময় গেটটা আমি বন্ধ করে রেখেছিলাম। ওদের পূর্বে বলে দেওয়া হয়েছিল তোমরা যে যা খাবে সঙ্গে নিয়ে আসবে, টিফিনের সময় কিন্তু গেট খুলবো না আমি। এভাবে কিছুদিন চলার পরে ওরা আমার কাছে একটা আবেদন দেয় গেট খুলে দেওয়ার জন্য। আমি পরবর্তীতে আবারও গেট খুলে দিই। তো আগের চাইতে এখন কমেছে কিছুটা, মানে পালিয়ে থাকা যারা টিফিনের পরে যায় এদের সংখ্যা অনেক কমেছে। ম্যাক্সিমাম উপস্থিত হয়, কিছু ছেলে মেয়ে বাইরে থাকে। স্যার, আপনি জানেন শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে তার মনুষ্যত্ব বোধ এবং নৈতিকতাকে জাগ্রত করা। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধ বৃদ্ধির জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন?
ছাত্রছাত্রীদের যে বিষয় সেটা হলো আমরা তো সবসময় তাদের ভদ্রতা শেখাই, লেখাপড়ার পাশাপাশি ভদ্রতা শেখানো হয়, শিষ্টাচার শেখানো হয়, শিখে। কিন্তু এর মধ্যে দিয়েও আবার আছে দুই একজন যারা শিক্ষকদের সম্মান করতে চায় না, অভদ্র আচরণ করতে চায়। আমরা তাদের বুঝিয়ে আমাদের যাতে তারা ভালো হতে পারে, ভদ্র হতে পারে, এই জিনিসটা আমরা তাদের মাঝে মধ্যে বুঝাই, উপদেশমূলক কথা বলি। এই নিয়ে মোটামুটি চলছে। তো দুই একজন ছাড়া ম্যাক্সিমাম ভালো। দুই একজন ছাত্র আছে তারা একটু এদিক ওদিক করতে চায়। বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় একটু রেজাল্ট খারাপ হয়েছে, তবে আমাদের শিক্ষক স্টাফ মোটামুটি সবাই ভালো। অভিভাবকের কারণে আমাদের এই রেজাল্টটা হয়েছে। অভিভাবক সমাবেশ আমরা বারবার করছি, কিন্তু কোনো অভিভাবক স্কুলে উপস্থিত করতে পারি নাই। বর্তমানে আমরা শিক্ষার্থীর প্রতি নজর দিয়ে রাখছি। এরা এক সময় টিফিন পর প্রত্যেক দিন পালিয়ে যেত, বর্তমানে আর একজনও পালিয়ে যেতে পারে না। এখন নিয়মিত ক্লাস করতে সবাই। আশা করা যায় আগামী বছর রেজাল্ট আমরা ভালো করব। তো এখানে যে গণিতে এবার অনেকগুলাই ফেল করছে বা স্কুলে অনেকগুলাই ফেল করছে, তার প্রধান কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে ছাত্রছাত্রীরা উপস্থিত হচ্ছে না। অভিভাবকদের অনেকবার সমাবেশ দেওয়ার পরেও তারা কেউ উপস্থিত হচ্ছে না, এবং বিশেষ করে আমার গণিত ক্লাসে এরা কেউ থাকে না। অথচ ওই ছাত্রগুলো দেখি বিহিগ্রামের ফিল্ডে বা বাজারে ঘুরে বেড়ায়, বা সকালবেলা আমি দেখি প্রাইভেট পড়তে আসে কিন্তু ক্লাসে উপস্থিত হয় না। এবং আমি নবম দশম মানে প্রত্যেকটা আমার শুধুমাত্র ক্লাস আছে নবম এবং দশম এবং অষ্টমের গণিত। আমার গণিত ক্লাসে মানে অর্ধেক অংশ স্টুডেন্ট, মানে আমি বোর্ডে অঙ্ক করালেও সেই অঙ্কগুলো তুলে না। অনেকেরই খাতা থাকে না, কলম থাকে না, পিছনে দুষ্টুমি করে, প্রধান শিক্ষককে বলেও ওগুলো হয় না। তারপরে হচ্ছে বাড়ির কাজ দিলে ওগুলো নিয়মিত করে আসে না, এবং বাড়িতে অনেক কিছুই পড়ালেখা করে না। আমার বিশেষ করে গণিত ক্লাসে ছাত্রছাত্রী উপস্থিত থাকে না। এবার অর্ধবার্ষিকের খাতা দেখলাম, প্রশ্নপত্রে যা আছে শুধুমাত্র ওগুলোই তুলে রাখছে, এবং আর কিছু কিছু ছাত্র আছে যেগুলো উত্তর হয়েছে সেগুলো অপ্রাসঙ্গিক, মানে কোনো কিছুই হয়নি। তাহলে এভাবে চলতে থাকলে গণিতে তো ফেল হবে, স্কুলের রেজাল্ট আরও খারাপ হবে। তা আমি অভিভাবকদের একটু লক্ষ্য করে বলবো আর কি, যে আপনারা একটু সচেতন হন, আপনার বাচ্চা কাচ্চা স্কুলে আসতেছে কিনা সেটা খোঁজখবর নেন। আর আমাদের টিচারদের বিষয়ে আমরা বলবো যে আমাদের টিচাররা সবসময় আন্তরিক, এবং সকল টিচার কোনো ক্লাস ফাঁকি দেয় না। আদমদীঘি উপজেলাতে অন্যান্য স্কুলের থেকে আমাদের স্কুল ক্লাসের দিক দিয়ে অবশ্যই আগে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আমাদের জানান, আমাদের স্যার প্রতিনিয়ত এই স্কুলে নিয়মিতভাবে ক্লাস করান, কিন্তু আমার কিছু বন্ধু এবং ভাই রয়েছে যারা নিয়মিত ক্লাস করে না, যার কারণে 2025 সালে ও অনেক পরিমাণেই ফেল করেছে, যার কারণে আমাদের স্কুলটার মান সম্মান বা স্কুলের মর্যাদা নষ্ট হচ্ছে। এজন্য আমার বন্ধুরা যদি নিয়মিত স্কুলে আসে তাহলে অবশ্যই আমরা এই ফেলগুলো বিরুদ্ধ করে আমরা পাশের হার বাড়াতে পারবো। এই রেজাল্টটা আমাদের স্কুলের খারাপ হয়েছে। এখানে শিক্ষকের কর্তব্য সবাই পালন করেছে, কিন্তু আমাদের ভাই বোনেরা, বড় ভাইরা, অনেক ছাত্রছাত্রীরা একটু দুর্বলতা প্রকাশ করছে, হয়তো ক্লাস মিস দিছে বা পালিয়ে গেছে। এই সব কিছুর কারণে তাদের রেজাল্টটা খারাপ হয়েছে, যার ফলে আমাদের স্কুলের রেজাল্টটা খারাপ হয়েছে। কিন্তু আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে রেজাল্টটা ভালো করতে পারি। বর্তমানে আমাদের স্কুলের কয়েকজন ছাত্র বা আমাদের বন্ধু নিয়মিত স্কুলে আসতেছে না, এবং আমরা আন্তরিকভাবে আশা করি যে তারা নিয়মিত আবার স্কুলে ফিরে আসুক। আমাদের আশা করতেছি। আমি প্রতিদিন বিদ্যালয়ে আসি এবং আমাদের শিক্ষকরাও খুব ভালো, আমাদের খুব ভালোভাবে পড়াশোনা করায়। আমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, আমরা যদি শিক্ষকদের বলি, তবে শিক্ষকরা আমাদের খুব যত্ন সহকারে সেটা বুঝিয়ে দেন। বিদ্যালয়ের পরিবেশটাও খুব ভালো। পরিশেষে বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, তোমরা পড়াশোনায় মনোযোগী হও, শিক্ষকের প্রতি সম্মান রাখো, মাদক, খারাপ সঙ্গ ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকো এবং ভদ্রতা, সততা ও নৈতিকতা নিজের জীবনে ধারণ করো। এগুলোই তোমাকে ভালো মানুষ করে তুলবে। হ্যাঁ, অভিভাবকদের আমি বলি যে আপনারা আসেন, স্কুলে আসেন, আপনাদের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখেন। তারা লেখাপড়া করে না কি করে, তারা স্কুলে আসে নাকি স্কুলের নাম করে অন্য কোথাও যায়। আপনারা আসবেন, খোঁজ খবর নেবেন, দেখবেন আপনার ছেলে বা মেয়ে কোন ক্লাসে পড়ছে, রেজাল্ট কেমন করছে, পরীক্ষা কেমন দিচ্ছে, সার্বিক খবর আপনারা নেবেন।